বল থেকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2024 সালে যে কোশ্চেন আসছে, দুইটা সমভরের গাড়ি পরস্পরের মুখোমুখি যাত্রা শুরু করে। দুইটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূরে থেকে পরস্পরের মুখোমুখি 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয় এবং কিছু সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। প্রথম কোশ্চেন, কত সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হয় সেটা আমরা করব। তো যেহেতু এখানে যদি আমরা একটু চিন্তা করি, এখানে টোটালি দূরত্ব হলো 200 মিটার। এখন যদি এখান থেকে একটা গাড়িটা যদি 15 মিটার পার সেকেন্ড বেগে চলে এবং এখান থেকে একটা গাড়ি সেটা যদি 20 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে দুইটা গাড়ি কিন্তু সমবেগে চলছে এবং সমবেগে চলে, টোটালি দুইটা গাড়ি 200 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা আমরা সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে করতে পারি। v1 সমান হলো 15 মিটার পার সেকেন্ড এবং v2 সমান হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে s1 ইকুয়াল হবে v1t বলি, অর্থাৎ এদের মধ্যে সংঘর্ষ হবে। আমরা জানি না কতটুক সময় পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। ধরি গাড়ি দুটির মধ্যে টি সময় পরে সংঘর্ষ হবে, অর্থাৎ টি কমন হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে s1 is equal to v1t, v1 মানে এই 15 into t, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে s2 is equal to হবে v2 into t। তার মানে v2 কত? v2 হলো 20 into t। দুইটা গাড়ি মিলে কিন্তু এই 200 মিটার দূরত্ব অতিক্রম করলেই তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে বলা যায় s1 plus s2 ইকুয়াল হলো 200 মিটার। s1 এর মান 15t প্লাস হলো 20t ইকুয়াল হলো 200। টি কমন নিলে এখানে 35t, অর্থাৎ যোগ করে দিলে 35t ইকুয়াল 200, t ইজ ইকুয়াল টু হবে তাহলে 200 বাই হলো 35। 200 কে যদি আমরা 35 দ্বারা ভাগ করে দেই তাহলে নির্দিষ্ট টাইম পেয়ে যাব, অর্থাৎ এত সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে। 5.7 সেকেন্ড পরে 5.71 সেকেন্ড পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে বা তারা সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষের পূর্বে এবং পরে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি, এটা আমরা করব। আমরা E1 ধরি, E1 ইকুয়াল হবে হাফ অফ m1 u1, অর্থাৎ দুইটার বস্তুর, অর্থাৎ প্রথম বস্তুটার বেগ আমরা ধরে নিলাম, প্রথম বস্তুটার বেগ হলো 15 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুটার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এবং তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, আমরা এটা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি। ই মানে E1 ইকুয়াল বললাম হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হলো হাফ অফ m2 u2 স্কয়ার। এখন এখানে কিন্তু m1 আর m2 সমান, কেন? এখানে বলা আছে সমভরের দুটি বস্তু। হাফ, এখানে m বলতে পারি, u1 বলতে 15 হোল স্কয়ার, হাফ m 20 হোল স্কয়ার। তাহলে যেটা হয়, এখান থেকে আমরা কিন্তু হাফ m কমন নিয়ে নিতে পারি, 225 যোগ হলো 400। তাহলে এখান থেকে যা আসে হাফ m ইন্টু, তাহলে যা আসে 625 ভাগ করে দিলে যেটা হবে 312.5, অর্থাৎ 312.5 312.5 এম গতিশক্তি, মানে এম জুল। গতিশক্তি হলো 312.5 এম জুল বের করলাম। এবারে সংঘর্ষ যেহেতু হবে, সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ কত হবে আমরা বের করব। v1 ইজ ইকুয়াল টু আমরা জানি m1 মাইনাস m2 ইন্টু হলো u1 প্লাস হলো 2 ইন্টু m2 u2 বাই হলো m1 প্লাস m2, এটা আমরা জানি। তো এখানে আমরা সব মান ব্যবহার করলে কিন্তু আমরা v1 এর মানটা পেয়ে যাই। v1 এর মানটা m1 কত, m1 দুইটা তো ফিক্সড হবে, দুইটা ফিক্স, m1 m2 যদি ফিক্সড হয় তাহলে এখানে আমরা m মাইনাস m ইন্টু হলো u1 কত, u1 হলো 15 প্লাস 2 ইন্টু m1 মানে m ইন্টু হলো u2 মানে 20, তার মানে m প্লাস m মানে টয়েস m। তাহলে এখান থেকে যা রেজাল্ট আসে
এখানে শুধু এই পার্টটা জিরো হবে। জিরো হলে জিরো প্লাস হলো 40m বাই হলো টয়েজ এম, কাটলে শুধু এম বাদ গেলে আমাদের হবে শুধু 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রথম গাড়িটির শেষ বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। V2 দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা যদি করি তাহলে আমরা জানি বেগের সমীকরণ m2 মাইনাস m1 ইন্টু হলো u2 প্লাস হলো 2 ইন্টু m1 u1 ভাগ হলো m1 প্লাস m2। তো আমরা মান ব্যবহার করলে এখানে সেম, এই প্রথম পার্টটা জিরো হবে, m2 এর মান আর m1 এর মান একই, তো এই জন্য জিরো হয়ে যাবে। প্লাস 2 ইন্টু m1 এর মান m, u1 এর মান হলো এই 15 বাই হলো টয়েজ m। সেম এখান থেকে আমরা বলতে পারি যে 30m বাই হলো টয়েজ m কেটে দিব, তাহলে এখানে 15 মিটার পার সেকেন্ড। তো এখানে ফাইনালি যদি আমরা ek2 বলি, হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হলো হাফ অফ m2 v2 স্কয়ার, মান বসালে আমরা কিন্তু পেয়ে যাব হাফ অফ m ইন্টু v1 কত হলো, v1 হলো 20 এর বর্গ প্লাস হাফ m ইন্টু 15 এর বর্গ। তাহলে যেটা হয় হাফ অফ m যদি আমরা কমন নিয়ে যাই এখানে হয় 400 আর এইখানে হয় 225, তাহলে বলা যায় হাফ অফ m ইন্টু 625। তো সর্বসাকল্য এখান থেকেও আমরা পাই, অর্থাৎ 625কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 312.5 m জুল। তো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সংঘর্ষের পরে মোট গতিশক্তির সমান হলো, অর্থাৎ সংঘর্ষের পূর্বে এবং পরে মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। দেখা যাচ্ছে যে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট শক্তি অপরিবর্তনীয় থাকে।